বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের সেশনে সুবিদ্যা স্যারের প্র্যাকটিস সেট বই থেকে এই দুটো প্রশ্ন রেখেছি। কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 দুটো প্রশ্নই একই টাইপের, অর্থাৎ এখানে দুটোতেই তোমাকে রেট অফ ইন্টারেস্টটা জানতে চাওয়া হয়েছে, রাইট? আমি 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব, তোমাদের জন্য 1 নাম্বার প্রশ্নটা হোমওয়ার্ক রইল। তো চলো কোশ্চেনটায় কী বলা হয়েছে একবার দেখো। বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হবে? কি বুঝলে? কোশ্চেনে তোমাকে জানতে চাওয়া হয়েছে কি কত হারে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা কত, যেটা এই 4টে অপশানে রয়েছে। তো তোমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে হয় তাহলে এর এগেনস্টে তোমার কোন কোন ডাটাগুলো দরকার? মেনলি আমরা যখন ইন্টারেস্টের অঙ্কগুলো করে থাকি তখন সেখানে আমাদের দরকার পড়ে পি, টি এবং আর। এটা তোমরা সবাই জানো। তো ওই পিকে আমরা ইংলিশে বলি প্রিন্সিপাল এবং যাকে বাংলায় বলি আসল বা মূলধন। এই টিটাকে বলা হয় টাইম, যেটাকে বাংলায় বলবো আমরা সময়। এবং আর, এটা মানে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা R% বলে থাকি। এটা মানে কি সুদের হার, রাইট? তাহলে কোশ্চেনে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে যে রেট অফ ইন্টারেস্টটাই কত, এই R%, এই যে কত হারে, তাই না? তো আমরা যখন সরল সুদের অঙ্কগুলো করি, অর্থাৎ যেটাকে আমরা বলি এসআই, এসআই মানে কি? এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের কী ফর্ম্যাট হয়? এই যে আসল, সময় এবং সুদের হার, এই তিনটেকে যদি আমরা গুণ করি এবং এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ করি, তাহলে এই এসআইয়ের ফর্ম্যাটটা আমরা পেয়ে যাই। তাহলে পি মানে কি? আসল, তাহলে আমরা লিখলাম পি। টি মানে টাইম এবং আর মানে রেট অফ ইন্টারেস্ট লিখলে, আর পার্সেন্টেজটার জন্য নিচে যাবে তোমার 100। আমরা এই ফর্মুলাটার সাথে খুবই পরিচিত যে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এই ফর্মুলাটা থেকেই তুমি যে কোনো এই পি বলো, টি বলো, আর এদের যে কোনো তোমার মান বলতে চাইলে তুমি বলে দিতে পারবে খুব ইজিলি। এখানে তো তোমাকে আর এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে আর এর ভ্যালু তোমাকে যদি বের করতে বলা হয় তাহলে এখানে পি, টি, এসআই এদের ভ্যালুটা নিশ্চয়ই দেওয়া থাকতে হবে, নাহলে তুমি আর এর ভ্যালুটা পাবে কী করে? দেখো কোশ্চেনে সেগুলো সব দেওয়া আছে। বার্ষিক কত হারে মানে রেট অফ ইন্টারেস্টটা কত, এটাই তোমার কোশ্চেন মার্ক, রাইট? 15,000 টাকা, অর্থাৎ আসলের টাকাটা কত বলেছে? বলবে 15,000, রাইট? 3 বছর বলা হয়েছে মানে সময়টা 3 দেওয়া হয়েছে। সুদ 5,400, মানে এই যে এসআইটা বললাম এটা কত বলেছে? 5,400। তাহলে আমরা এবার কি করে অঙ্কটা সলভ করব? এই জায়গাটাকে আমি এখানে আরেকবার লিখলাম। দেখো এসআই সমান আমরা বলেছিলাম কি যে পি টি আর বাই 100। তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করব। তো আমরা যদি ক্রস গুণ করি, ধরে নাও এর তলে কিছু নেই মানে 1, তাহলে কোনাকুনি যদি গুণ করো 100 গুণ এসআই মানে কত হবে? 100 ইন্টু এসআই মানে 100 এসআই। আর পিটি আর এর সাথে 1 গুণ করা মানে পি টি আর, এটাই থাকবে। ভ্যালুটা কার বের করব? আর এর। তো আর এর ভ্যালুটা যদি বের করতে চাই, আর কে লেফট সাইডে রাখো বা রাইট সাইডে রাখো, এটার সাথে এই দিকে পি আর টি গুণ আকারে নিচে ভাগ হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আর এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই কি বলবো? 100 গুণ এসআই ডিভাইড বাই কী কী পড়ে রইল? পি এবং টি। এরা যেহেতু গুণ আকারে আছে তাই এদেরকেও গুণ আকারে রেখে দাও। এবার জাস্ট তুমি ভ্যালুটাকে একটু পুট করে দাও। ভ্যালু পুট করতে গেলে তোমার পার্সেন্টেজের জন্য 100, এটা তো আছেই। এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যেটা 5,400, জাস্ট এখানে বসিয়ে দাও 5,400। পি এর ভ্যালুটা কত? পি মানে প্রিন্সিপাল, যেটা আসল, দেখো 15,000, তাহলে এখানে লেখো 15,000 ইন্টু টি এর ভ্যালু কত? এই দেখো 3 বছর, তাহলে এখানে 3 লেখো। এবার তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি কি পাবে? বলবে আর এর ভ্যালুটা পেয়ে যাব, রাইট? এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও। দেখো 5 3 15 আর 5 2 10, 3 3 9, ডাইরেক্ট কাটছি, 3 3 9, 6 54, অর্থাৎ আর এর ভ্যালুটা কত এলো? 2 গুণ 6 মানে কত? 2 6 12, তাহলে আর এর ভ্যালু হবে 12%, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। তাহলে এই যে কোশ্চেনটা তোমাকে আমি সলিউশন করে দেখালাম, এটাতে তোমার কি দেখা গেল? যে আমাদের কাছে এসআই সমান পিটিআর বাই 100 যদি দেওয়া থাকে
আমরা এখান থেকে পি, টি, আর যে কোনো একটা ভ্যালু পেয়ে যেতে পারবো। সাপোজ এখানে যদি তোমার কাছে টি এর ভ্যালুটা জানতে চাইছো, তখন কি করতে? 100 গুণ এসআই হতো, জাস্ট নিচে টি জানতে চেয়েছে, তখন পি এবং আর বাকি থাকতো, তাহলে পি এবং আর তো গুণ আকারে আছে, তখন নিচে পি এবং আর এর গুণ করে দিতাম। বোঝা গেল? যদি এখান থেকে পিটা জানতে চাইতো, তখন কি করতে? 100 গুণ এসআই হতো, পড়ে থাকতো কে? টি এবং আর, এরা তো পরস্পর গুণ আকারে আছে, জাস্ট নিচে গুণ করে দাও। বোঝা গেল? এবার এই ম্যাথটাকে তুমি যদি বলো আমি এক্সাম অ্যাপ্রোচ কীভাবে দেবো, দেখো এর এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত। কোশ্চেনে বলা ছিল যে 15,000 টাকায় 3 বছরে সুদ পাচ্ছে 5,400 টাকা, রাইট? বলতে পারবো যে 5,400 টাকা যে সুদটাও পাচ্ছে সেটা 15,000 টাকার ওপরেই তো পাচ্ছে, বলো হ্যাঁ। তাহলে এই যে 5,400 টাকাটা পাচ্ছে, এটা কত টাকায় পাচ্ছে? তোমরা বলবে 15,000 টাকার ওপর পাচ্ছে। পার্সেন্টেজ বের করছি, অর্থাৎ রেট অফ পার্সেন্টেজ, তাহলে আমার পার্সেন্টেজে কত এটাই জানতে হবে। তাহলে পার্সেন্টেজ মানে কত? বলবে 100 দিয়ে একটা গুণ হয়, বলো হ্যাঁ। 2 শূন্য দিয়ে তুমি 2 শূন্য কেটে দাও, এই শূন্যটা দিয়ে এটা কেটে দাও, জাস্ট ক্যালকুলেট করো। দেখো 15 3 45 কত হচ্ছে? 6 শূন্য। 15 3 45 অর্থাৎ 9 শূন্য, মানে কত? 15 6 90। বড় সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ক্যালকুলেট করো, তাহলে তোমার আরও শর্ট হবে। 15 3 45, 9 শূন্য, 15 6 90, অর্থাৎ কত হলো? বলবে 36। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট বের করে নিলে কত? 36, কারণ 15,000 টাকায় তুমি 5,400 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, আমি পার্সেন্টেজে কত বের করলাম 100-এ, যেটা হলো 36। একটা কথা বলো তো, যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো চেঞ্জেস আছে রেট অফ ইন্টারেস্ট বছরের ক্ষেত্রে? বলবে প্রথম বছরে যে ইন্টারেস্টটা হবে তার ওপরও কিন্তু আর কোনো ক্যালকুলেট হয় না, অর্থাৎ যেটা ক্যালকুলেশন আমরা করি সেইভাবেই প্রত্যেক বছর হয়ে হয়ে কিন্তু যায়, রাইট? যদি 1 বছর হয় 1 বছর, 2 বছরের ক্ষেত্রে 2 বছর, অর্থাৎ আমি বলতে চাইছি যে সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো ইয়ারে কোনো চেঞ্জেস আছে না, অর্থাৎ যেটা তোমার ক্যালকুলেট হয়ে যাবে তার উপরেই কিন্তু হয়ে যাবে। যেটা কম্পাউন্ডে কিন্তু পুরো উল্টো, অর্থাৎ প্রথম বছরের পর থেকে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু সেটার ওপর, আবার থার্ড ইয়ারে তার ওপর, এই জিনিসটা হয়, যেটা সিম্পলে কিন্তু হয় না, যার জন্য এর নাম হচ্ছে সরল সুদ, রাইট? এবার তুমি বলো এই যে 36টা পেয়েছো, এটা কি পেলে? এটা তুমি 36% পেলে, পার্সেন্টেজে বের করলাম না, বলো হ্যাঁ। কিন্তু তুমি তো 3 বছরে পাচ্ছ, এটাই বোঝাচ্ছিলাম যে প্রত্যেক বছরেই তো সেম, তাহলে 3 বছরে তুমি পাচ্ছ 36%, তাহলে পার ইয়ারে কত, যেটাকে আমরা বলি রেট অফ পার্সেন্টেজ। প্রত্যেক বছরে জানার জন্য কি করবে? 3 বছরে যদি তুমি 36 পাও, তাহলে প্রত্যেক বছরে কত করে পাচ্ছ? বলবে 3 দিয়ে ভাগ করো, 3 12 36, অর্থাৎ 12%। বোঝা গেল এই জায়গাটা? জাস্ট 15,000 টাকায় তুমি 5,400 টাকা ক্যালকুলেট করো, যেটাকে পার্সেন্টেজে নিয়ে এসো, তোমার হলো কত? 36%। সিম্পল ইন্টারেস্টে কী বললাম? যেহেতু প্রত্যেক ইয়ারেই সেম থাকে, তাহলে আমরা বলতে পারবো যে 3 বছরে 36%। রেট অফ পার্সেন্টেজ মানে কি? প্রত্যেক বছরে কত করে। তো 3 বছরে যদি 36% হয়, যেহেতু কোনো চেঞ্জ আসে না সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, তাই আমি প্রত্যেক বছরের জন্য কি করলাম? 36কে 3 দিয়ে ভাগ করলাম, যেটা হলো 12%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।